যাচ্ছি এখন বাঙ্গারাম বিচের জন্য। এই লাক্ষাদ্বীপ সবচেয়ে বিউটি হচ্ছে তোমার এখন কালার। হ্যাঁ, এই জলে কিছু হয়নি। এই তো টাটা টাটা রে বাবা, ডিনার স্টার্ট হয়েছে। যাচ্ছি এখন বাঙ্গারাম বিচের জন্য। থ্যাংক ইউ। ওকে, গুড মর্নিং বন্ধুরা। লাক্ষাদ্বীপ এপিসোডের পার্ট 2-তে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই। আজকে ফেব্রুয়ারি মাসের 23 তারিখ। আমরা এখন চলেছি আরেকটা দ্বীপ বাঙ্গারামের পথে। আসুন সবাই একসাথে উপভোগ করি। আগাদি থেকে বাঙ্গারাম যাওয়ার জন্য আমাদের এই বোটের ভাড়া পড়েছিল মোটামুটি 15,000 টাকা। এই যে আমরা এখন বসেছি সুসিদ্ধা ওখানে, আর ভেতরে অনেকে ভেতরে একটু ভয় ভয় পাচ্ছে, বোঝা নাকি ওরা ভেতরে বসে গেছে কেন ওরা। ও বিউটিফুল। আর কালকে আমরা এখানে এসেছিলাম, কালকে এই বিচটাতে এখানে। প্রায় ঘন্টা দেড়েকের জার্নি। এই ঘন্টা দেড়েকের জার্নিতে খালি এই ডকে বসে দু চোখ ভরে উপভোগ করতে হবে আরব সাগরের সৌন্দর্য। ডিপ ব্লু আসবে, এর থেকে আরো ব্লু হবে। আর ব্লু ব্লু, আচ্ছা, যাকে বলে ব্লু। তারপরে আবার এটা আসবে, আবার লাইট হবে, তারপরে আবার ল্যান্ড আসবে। দেখ, আপনার অভিজ্ঞতা আছে বলেই আপনার সাথে আসা। আর এত সুন্দর, সবাই বাইরে চলে এসছে আমাদের সবাই। কবিতাও দাঁড়িয়ে পড়েছে এখানে এসে সবাই। এই এখানে দেখো পাখি কি সুন্দর। আমার এই লাক্ষাদ্বীপ এপিসোড কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। আমাদের লাগুন ব্রিজ চলে এসছে। লাগুন আমি তো সকালে এসেছিলাম এই লাগুন ব্রিজে, টাওয়ারটা ছিল। হ্যাঁ, তখন সত্যি তো ডিপ হয়ে যায়। এদিক তো দেখ, ডিপ ব্লু একদম। এটা নেভি ব্লু, তারপরে ডিপ ব্লু, তারপরে ডিপ ব্লু। এই দ্বীপ এইটাকেই তখন এই কোনাটায় ছিলাম কালকে আমরা। এই কোনাটায় ছিলাম। কোনটা? হ্যাঁ, শিপটা কালকে এখানে ছিল। ওই যে জাহাজগুলো আছে এইখানে ছিল। ওয়াও, আগে 3 তলায় উঠে গেছে ভালো করে। এই জলটা আস্তে আস্তে পুরো চেঞ্জ হচ্ছে, পুরো কালে যে ডিপ ডিপ পুরো। কিছু হয়নি। ভয় তো প্রচণ্ডই লাগছে, কিন্তু ভয় পাওয়ারও তো একটা সীমা থাকে। সেই সীমাটা অতিক্রান্ত হওয়ার পরে ভয়টাকেও যেন বেশ এনজয় করা যাচ্ছিল। এতটা দূরে আছে? হ্যাঁ, কাবারাতি। ও, এবারে এইরকম তুলবে আর ওখানে লোক ছোট জাহাজে তুমি আসবে, সেটা আমরা দেখছিলাম। এরকমই এসে ও এটা তুলছে, এও তুলছে, এবার তোমাকে চাপটা যাবে। এও তুলছে, এও তুলছে, তখন
দুটো জীবনী একই সাথে ম্যাচ করবে টাকা করলাম কত। ওই জন্য ওই রিক্সটা আমি আর নিলাম না। প্রায় 1 ঘন্টা লাগে আগাদি থেকে বাঙ্গারাম বিচ। 1 ঘন্টা না, 1 ঘন্টার বেশি, 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা হবে এরকম করে জার্নি, কিন্তু ব্যাপারটা খুব থ্রিলিং আর এনজয়েবল খুবই। বাইরে সবাই চেয়ার নিয়ে বসে, প্রায় ঘন্টাখানিক হয়ে গেছে, তাই সবাই মোটামুটি দুলুনির সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন সবাই খুব এনজয় করছে ব্যাপারটা। জলের যে কত রকম রং হতে পারে, ডিপ ব্লু, লাইট ব্লু, সি গ্রিন। জলটা এখন আস্তে আস্তে পুরো ব্লু থেকে গ্রিন, ইয়েলো গ্রিন থেকে গ্রিন হয়ে গেল। এরাও আমাদের মতো ঘুরতে বেরিয়েছে একটা পার্টি। এদেরটা একটু অন্যরকম সিপটা। এই তো টাটাল টাটাল, রে বাবা, দেখলাম জলের কালার যে আস্তে আস্তে এবারে ব্লুটা কমে যাচ্ছে। লাগুন স্টার্ট হয়েছে এটা। আচ্ছা, আর এই জল থেকে আর গ্রিন হয়েছে, বাঙ্গারাম শুরু হয়ে গেল এখান থেকে। কালার কালার কি কালার যে দেখছি। এই জলের তলায় এখানে আছে কোরাল, লাইভ কোরাল। এই যে কালো কালো চাপ চাপ দেখাচ্ছে, এগুলো কোরাল জলের তলায় দেখা যাচ্ছে। লাইভ কোরাল দেখা যাচ্ছে বলছে এগুলো এই জলের। হ্যাঁ, বাঙ্গারামে সবাইকে স্বাগত। আস্তে আস্তে জল ডিপ নীল থেকে ডিপ ব্লু থেকে ডিপ গ্রিন, গ্রিন থেকে আস্তে আস্তে লাইট গ্রিন প্রায় পৌঁছে গেছি আমরা। এদিকে দেখা যাচ্ছে গাছপালাগুলো পরিষ্কার হচ্ছে, মানে আস্তে আস্তে দেখা যাচ্ছে। আর আমাদের যে আগাদি থেকে এলাম সে অনেক দূরে। এই যে আরো আবার কচ্ছপ যাচ্ছে, আরেকটা আবার একটা। লম্বা এই এখান থেকে শুরু হলো, তুই আগে তুই হেঁটে নিবি 1.4 কিলোমিটার মনে হয় এটা। কেমন লাগছে বাবিয়া? সব থেকে ছোট। আমরা এবার প্রায় পৌঁছেই গেলাম বাঙ্গারাম দ্বীপে। নামার জন্য সবাই উৎসুক হয়ে আছে। ওয়েলকাম এভরিবডি ইন বাঙ্গারাম রিসর্ট, লাক্ষাদ্বীপ। সবাইকে স্বাগত, সবাইকে কুল টাওয়াল দিয়ে ওয়েলকাম। সবাই একটু মুখে দিয়ে আরাম করে চুপ করে বসো 2 মিনিট। The best food this time. You can wipe the face and all. some drinks আসছে, কোকোনাট জুস। আমরা যতক্ষণে ফ্রেশ হচ্ছিলাম তখন এখানকার প্রোটোকল ম্যানেজার আমাদেরকে ছোট্ট করে একটু এই দ্বীপের সম্বন্ধে জানিয়ে রাখলেন যে এই দ্বীপ খুব সিকিওর। আমরা যখন খুশি যে কোনো জায়গায় যেতে পারি, কেবলমাত্র জলে নামার জন্য আমাদের এখানকার ইনস্ট্রাক্টরের কথা মানতে হবে। এছাড়া এখানে খাবারের জায়গাতে ঠিক টাইম মতো আমাদেরকে এখানে পৌঁছতে হবে, না হলে কিন্তু খাবার পাওয়া যাবে না। এরপর ব্যাটারি গাড়িতে করে আমরা চললাম আমাদের রুমের দিকে। খুব সুন্দর পরিষ্কার ঝকঝকে বিচ,
ভারতবর্ষের মধ্যে এত সুন্দর পরিষ্কার জায়গা চট করে চোখে পড়ে না আমাদের। আর ট্যুরিস্ট স্পট হলে তো কোনো কথাই নেই, তার মধ্যে এত সুন্দর ছবির মতো একদম, যেখানে তাকাই সেদিকেই মনে হচ্ছে ক্লিক করে 2-4খানা ছবি তুলে রাখি। আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাক্ষাদ্বীপে যে কটি দ্বীপে মানুষ বসবাস করে তার মধ্যে এই বাঙ্গারাম হলো একমাত্র দ্বীপ যেখানে কোনো স্থায়ী বাসিন্দা নেই। এখানে কেবলমাত্র এই বাঙ্গারাম রিসর্ট আর রিসর্টে যেটুকু গেস্ট আছে তারাই, এবং তাদের দেখাশোনার জন্য যে লোকজন আছে তাদের নিয়েই কিন্তু এই পুরো বাঙ্গারাম দ্বীপের বসতি। তাই এখানে অন্য ট্যুরিস্ট স্পটের মতো কোথাও গিয়ে বাইরে চা বা কোনো খাবার দাবারও পাওয়া যাবে না, আর কোনো দোকানদানিও কিন্তু নেই। কোনো কিছু অসুবিধা হলে রুম থেকে আমাদের বলে দিয়েছে 9 নম্বর ডায়াল করলে যতটুকু সাহায্য তারা করতে পারেন তারা করবেন। রেস্টুরেন্টের কিছু নির্ধারিত সময় আছে, কখন ব্রেকফাস্ট, কখন লাঞ্চ, কখন ডিনার, সেই সময় ধরে কিন্তু আমাদেরকে আসতে হবে, এবং এটা মিস হলে কিন্তু আর দ্বিতীয় কোনো রাস্তা এখানে খোলা নেই। তাই সবাইকে সময়ের সাথে চলতেই হবে এখানে। অনেকেই পার্ট 1-এর ভিডিওতে একটু খরচ সম্বন্ধে আইডিয়া দিতে বলেছিলেন, তাই জানিয়ে রাখছি বাঙ্গারামের এই রিসর্ট প্রতি দুজনের জন্য 18,000 টাকা, তাতে থাকা ও খাওয়া সমস্ত কিছুই। বাঙ্গারাম বিচে এসে 133 নম্বর হচ্ছে আমাদের রুম। দেখি ভেতরটা ঢুকে, ওয়াও, বাইরে তো এখন প্রায় 35 ডিগ্রি টেম্পারেচার, ভেতরটা তো একদম চিল্ড হয়ে আছে। দারুণ দেখতে লাগছে, ভেতরের ইন্টেরিয়ারও খুব সুন্দর। আরে বাহ, এখান থেকে জানলা দিয়ে এখান দিয়ে বসলেই পুরো বিচও দেখা যাচ্ছে। দারুণ লাগছে, ভেতরটাও খুব সুন্দর ইন্টেরিয়ারটা। বাহ, রুমের ভেতরের ইন্টেরিয়ার তো খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন। আর বাথরুম টাথরুমও খুব ঝকঝকে পরিষ্কার। কিভাবে এই রিসর্ট বুক করতে হয় তার অনলাইন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আমরা দেখে নিয়ে বুক করতে পারেন। ফ্রিজ চালু আছে ওখানে, বাহ, ফ্রিজটাও আছে ওখানে। সব থেকে যেটা একদম বিছনায় শুয়ে শুয়ে বিচ দেখা যাবে, বাইরে বসলে তো কথাই নেই। আর এখান থেকে জানলা থেকে দেখাচ্ছি আপনাদের বিচ, পরিষ্কার দেখা যাচ্ছে একদম। খাওয়ার সময় হয়ে গেছে একদম, তাই চটপট ফ্রেশ হয়ে রেস্টুরেন্টে চলে এলাম দুপুরের লাঞ্চ সারবো বলে। দেখা যাক কি কি মেনু আছে আজকে। এখানে কিন্তু সব সেলফ সার্ভিস, বসে থাকলে হবে না, সব সেলফ সার্ভিস নিয়ে নাও। কি কি খাবে এখানে সব বুফে সিস্টেম, খাওয়া দাওয়া করে নাও। যদিও এখানে সেলফ সার্ভিস, অনেক কিছু নিয়ে এসেছি। এখানে পাপড় আছে, তারপরে স্যালাড, ডাল ভাত, এখানে কারি, কার্ড, গোল্ডেন ফিশ কারি, চিকেন রোস্টেড। ভালোই হবে খাওয়া দাওয়া মনে হচ্ছে দুপুরে। শুরু করি এবার। কি ফিশ? গোল্ডেন ফিশ, গোল্ডেন ফিশ কারি। উইথ টমেটো রাইস। বাঙালি বলে কথা, ভাত খাওয়ার পরে ছোট্ট একটু নাক গড়িয়ে নিলে হয় না। তারপরে আবার আমরা বেরোলাম আজকের সানসেট দেখব বলে। জাস্ট রুম থেকে বেরিয়ে 50-60 মিটার পেরোলেই আমরা বিচ পশ্চিম দিকের, সেখানেই আজকের সানসেট আমরা দেখব।
একে একে করে সবাই বেরিয়ে আসছে। কবিতাও বেরিয়ে এলো রুম থেকে, পাপিয়াও আসছে। সবাই মিলে একসাথে যাওয়া যাবে। ছোট্ট ব্যাটারির গাড়ি, সুন্দর, সবাই মিলে সাইড সিন করতে যাওয়ার জন্য। চলে যাও, আমরা হেঁটে যাচ্ছি, তোমরা চলে যাও, চলে যাও, ওকে তোমরা চলে, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি দেখতে। টাটা, তোমরা ব্যাটারি গাড়ি করে যাও, আমরা হেঁটে যাচ্ছি। সানসেট পয়েন্টে মেঘ থাকায় ভালো সানসেট দেখা না গেলেও চারিপাশটা কিন্তু একটা অদ্ভুত রঙে ভরে গেল। যাক, এইসব দেখে আবার আমরা ফিরে এলাম। গঙ্গারামে আমাদের ক্যান্ডেল লাইট ডিনার স্টার্ট হয়েছে। এখানে শ্যামলদা বসেছেন, এখানে স্যুপ। আচ্ছা, ফার্স্টে চিকেন স্যুপ দিয়ে স্টার্ট করেছেন। খুব সুন্দর ব্যবস্থাপনা এখানে। সমুদ্রের পাড়ে যে ক্যান্ডেল জ্বলছে এটাই খুব আশ্চর্যের ব্যাপার। এখানে তো পাপিয়ার থালা প্রায় ভর্তি, আর জায়গা নেই, সব রকমই আছে খাবার দাবার। তারপরে কবিতা এদিকে, তারপরে আমাদের দিদি, তারপরে সবার খাওয়া দাওয়াতে ব্যস্ত সবাই। এদিকে আমাদের লাভলি বৌদি, কি খাচ্ছেন আপনি এখন? ফিশ পাতুরি। ফিশ পাতুরি, ফিশ পাতুরি, বেশ দারুণ। দেন আমাদের ক্যাপ্টেন শিশিরদা, কি টেস্ট করছেন এখন আপনি? গোবি মাঞ্চুরিয়ান, গোবি মাঞ্চুরিয়ান। এত কিছু থাকতে গোবি, অ্যালং উইথ পাতুরি, টুনা পাতুরি। ওয়াও। তারপরে মধুরা, আমাদের সবথেকে ইয়ংগেস্ট মেম্বার আমাদের এই টিমের। এইটা কি পাতাটা খায়? মধুরা, না ইয়েস। না না, কলা পাতা এটা যেরকম খায়, পাতা খুলে সেরকম। আচ্ছা, আনফোল্ড করে কলা পাতা, এটা কি কলা পাতাই? কলা পাতা না, এদের পাতা না, ওই পাতাটা। তার মধ্যে কি, সকালে যেই পাতাটা দেখলাম। তার মধ্যে কি ফিশ আছে? পুলিহারি, টুনা। টুনা। টুনা Wow. ফিশ, পাতুরি, সরষা, নারকেল বাটা, Wow. সরষা নারকেল বাটা, আমাদের সরষার তেল দিয়ে বানিয়ে। ক্যান্ডেল লাইট এরকম ডিনার কিন্তু জমে ফিশ উঠেছে। পাতুরি সেইরকম। খাবারগুলো অসাধারণ। রাত্রিও আনারস খাচ্ছি। রাত্রে আনারস, আনারস, বাহ। আনারস দারুণ। আর পাশেই বিচ একদম দেখতেই পাচ্ছেন আপনারা। আর সুইট ডিশ আছে ব্রেড পুডিং, যেটা এখন আমরা পৌঁছে। আচ্ছা, আর লাইন দিয়ে পরপর পরপর সব গেস্টরা আছেন এখানে। খাওয়া স্টার্ট করে দিলাম, রাত্রের ডিনার। এই সুন্দর পরিবেশের মধ্যে ডিনার করাটার মজাই আলাদা। দেখি এবার পাতুরিটা খেয়ে কেমন লাগে। এটা কলা পাতা ঠিক নয়, একটা এখানকার লোকাল কোনো পাতার মধ্যে এটাকে মোড়া আছে। ফিশটা হচ্ছে টুনা ফিশ, একদম আমাদের ফিশ পাতুরির মতোই। সল্ট একটু কেন কম লাগছে, সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে। আর চিকেন, এটা কি চিকেন যেন? হান্ডি চিকেন। হান্ডি চিকেন নিয়েছি, দেখি এটা কেমন। চিকেন মান্ডি, চিকেন মান্ডি, এটা ডিলিশিয়াস। আর বাটার নান আছে, মাঞ্চুরিয়ান, ব্যাস। আগে তো স্যুপ খেয়েই নিয়েছি, দারুণ লাগছে এখানে বসে বসে। ওকে, এটা সকালে ঘুম থেকে উঠেই একদম রুমের সামনের বিচের দৃশ্য। আকাশে খণ্ড খণ্ড মেঘ, তারই মাঝখান দিয়ে একটু সূর্য উকি দিচ্ছে। যাক, যেটুকু পাওয়া যাচ্ছে সেটাই বা কম কিসের। এত সুন্দর বিচের ধারেই চেয়ার পাতা আছে, একটু গিয়ে বসে পড়তে ইচ্ছে হলো। কিছুক্ষণ এই চেয়ারেই চুপ করে বসে থাকলাম আর দেখতে থাকলাম চারিপাশের এত সুন্দর সৌন্দর্য।
গত জানুয়ারি মাসে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিচে এসেছিলেন, এই বাঙ্গারাম আইল্যান্ডে একদিন কাটিয়ে গেছিলেন। তো তারই হাতের লাগানো একটি গাছ চোখে পড়ল। আমরাও একটু ফটোশ্যুট করে নিলাম সেই বোর্ডের সামনে দাঁড়িয়ে। আমার হাতে অপরন্ত সময় কিন্তু নেই, তাও যেটুকু আছে এই হ্যামকটি দেখে তাতে ঝুলে পড়লাম। কিছুটা সময় তো অবশ্যই আনন্দের সঙ্গে কাটাবো। আপনারাও এখানে এলে 2-1 দিন যদি কাটাতে পারেন দেখবেন সুন্দর লাগবে। একদম নিরিবিলি চারপাশ, যতক্ষণ খুশি যেখানে খুশি সময় কাটান একদম নিশ্চিন্তে। সকালে অনেক আরাম তো করেছি, তাই ভাবলাম এই সাইকেলটায় চেপে একবার 4-5টা ঘুরে দেখি, তার সাথে আপনাদেরকেও নিয়ে চলি পুরো বাঙ্গারাম বিচটা একবার ঘুরে দেখানোর জন্যে। চলুন সাইকেলে করে ঘুরে দেখাই আপনাদেরকে বাঙ্গারাম বিচ, আর সাথে থাকুন চারিপাশে কৌশিকের সাথে। চলুন ঘুরে আসি বাঙ্গারাম। বাঙ্গারামের যতটা ঘোরা যায় আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এটা হচ্ছে হেলিপ্যাড যাওয়ার রাস্তা। কদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন বলে ওনার ওয়েলকামের জন্য চারিদিকে ফ্ল্যাগ এখনও লাগানো আছে। আমি একটা সাইকেল চালাচ্ছি এখন বালুর উপর দিয়ে। সাইকেল বেশ কষ্টই হচ্ছে টানতে। ইয়া চলে এসেছি বিচের কাছে, হেলিপ্যাড তার সামনেই বিচ। Wow. হেলিপ্যাডের এদিক ওদিক চক্কর কাটছি এখন। ফিরে যাচ্ছি এখন হেলিপ্যাড থেকে আবার আরেকটা অন্যদিকে। এখন রেস্টুরেন্ট আর ক্লাব হাউস পেরিয়ে যাচ্ছি লেকের দিকে। গুড মর্নিং। বাঙ্গারাম লেক, এই দ্বীপের মধ্যে আবার লেক, ব্যাপারটা একটু অবাক করার। এখানে এই পিডাব্লিউডির অফিস কাম রেসিডেন্স এই দিকটাতে।
এই যে শব্দ আসছে পাওয়ার হাউসের, এখানে পুরো এনার্জি এই ডিজেল পাওয়ার হাউস থেকে আসছে। 24 আওয়ার্স চলছে এখানে, এই যে ডিজেল পাওয়ার হাউস। লাক্ষাদ্বীপের যে 36টা আইল্যান্ড আছে তার মধ্যে মেন 6টাতে মানুষ বসবাস করে। সেই আইল্যান্ডগুলোর মধ্যে এই বাঙ্গারাম হচ্ছে সব থেকে সুন্দর। লাক্ষাদ্বীপ যদি আসেন অবশ্যই বাঙ্গারাম আসবেন, এখানকার সৌন্দর্য উপভোগ করবেন। পারলে একদিন তো অবশ্যই থাকবেন, 2 দিন থাকতে পারলে আরও ভালো হয়। এই এসে গেছি আমরা বাঙ্গারাম লেক। সাইকেল থেকে নেমে একটু দেখে নিই, সুন্দর একদম জলের রিফ্লেকশন, তার সাথে কিছু পাখি আছে, জলে মাছ একদম পরিষ্কার দেখা যাচ্ছে। বাহ, বাঙ্গারাম লেক। জলটা খুব একটা সল্টি নয়, কালকে জিজ্ঞেস করেছিলাম, বললো এই লেকের জল নোনা তো আছে, তবে সমুদ্রের জলের মতো নোনা নয়। তাই কিছু মাছ যেগুলো কম নুন জলে বাঁচতে পারে তারাও এখানে ভালোভাবেই থাকতে পারে। বাঙ্গারাম লেক থেকে আমরা এবার ফিরে যাচ্ছি আমাদের রেসিডেন্সিয়াল দিকে। এই যে আমার সাইকেল, যেটাতে করে আমি এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম, এটাতে করে আবার বেরোতে হবে। চারিদিকে একটা ছোট ছোট সাদা সাদা ফুল ফুটেছে, খুব সুন্দর মিষ্টি গন্ধ তার। ঝোপঝাড়ের মধ্যে কিছু ছোট ছোট পাখি দেখা যাচ্ছে। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, সবাই তাড়া দিচ্ছিল, তাই চলে এলাম তাড়াতাড়ি। গুড মর্নিং। কি কি আছে এখন মম? মাশরুম আর ওটস, কর্নফ্লেক্স, বাটার অ্যান্ড জ্যাম, এদিকে পুট্টু, বড়া, স্যান্ডউইচ, বয়েলড এগ, টেম্পল মাশরুম। আচ্ছা, একটু মাশরুম থেকে ট্রাই করা যাক। মাশরুম নিলাম একটু, চিকেন মশলা, কিছুতে কি নিলেন? এগ, বয়েলড এগ। আচ্ছা, এখানে বাটুরা, অল্পই খাবো সকাল থেকে, দেখি চানা। আর কি আছে ওখানে? ওটস আছে, কি আছে? বাটার অ্যান্ড জ্যাম না, বাটুরার কাটোরা কোথায়? কোথায়? আচ্ছা আচ্ছা, তুই পুট্টু এইটুকু নিলি? কেমন বানিয়েছে? হ্যাঁ, নেই, আসছে আসছে। তুমি কি নিয়েছো? জুস? আমি আচ্ছা, এখানে এসে জুসই খাই, ভালো লাগে। পাপিও নিয়েছো এগ অ্যান্ড জুস। বৌদি কি নিয়েছেন? বৌদি কি নিয়েছেন? ফ্রুটস অ্যান্ড জুস। আর কি? মাশরুম। এটা কি? এটা এটা ওটস। আচ্ছা, ঠিক আছে। আর মাশরুম আমিও নিয়েছি। হ্যাঁ, অমলেট আমিও নিয়েছি। গুড। চারিদিকের পরিবেশটা আপনাদেরকে একটু দেখাচ্ছি ঘুরিয়ে।
সকালে ব্রেকফাস্ট সেরে একটু ফিশিং দেখছিলাম কীভাবে এখানকার লোকজন মাছ ধরেন। এরা কিন্তু ছিপটা ফেলে রাখছে না, জাস্ট একবার ফেলেই আস্তে আস্তে নাড়িয়ে 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 তুলে উঠিয়ে নিচ্ছে। ফেলে দিয়েই এটা নাড়িয়ে 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 তুলে নিচ্ছে। সববারে যে ফিশ আসছে তা না, কিন্তু কখনো কখনো মাছ ধরাও পড়ছে। এই যে এই 2 পিস ধরেছে ভদ্রলোক। এইসব দেখতে দেখতে সময় হয়ে এলো, এবার আমাদের আবার ফেরার পালা। এই সুন্দর জলরাশি আর এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর বাঙ্গারাম ছেড়ে মন যেতে চাইছে না, কিন্তু কিছু করার তো নেই, যেতেই হবে। আই লাভ ভারত, আই লাভ বাঙ্গারাম। বাই বাই বাঙ্গারাম। আবার যদি কখনো সুযোগ হয় অবশ্যই আসব। লাক্ষাদ্বীপ সিরিজ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকুন চারিপাশে কৌশিকের সাথে।